ইসলাম সর্বদা মানুষকে ভালো কিছু শিক্ষা দেয়, আর তারই অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই পৃথিবীর মানুষদের জন্য রেখে গেছেন তার অমর সব বাণী। আর আধুনিক এই যুগে বিজ্ঞানও তার বাণীর সঠিক প্রমাণ পেয়েছেন। আজকের এই ভিডিওতে তেমনই কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 1400 বছর আগেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনুর উপর পরতে হবে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে। বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে চলে, তাহলে তার যৌন শক্তি কমে যেতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ভ্রু প্লাকারির উপর আল্লাহর লানত। এই হাদিসটিও বুখারীতে রয়েছে। বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, তা যদি কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাককারী পাগল হয়ে যেতে পারে অথবা মৃত্যুবরণও করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। এই হাদিসটিও বুখারীতে রয়েছে। বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রোঙ্কাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তিও ক্ষুধা কমে যায়, এমনকি স্মৃতিশক্তিও কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এই হাদিসটি মুসলিমে রয়েছে। বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের সব স্মৃতি হারিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। এই হাদিসটিও বুখারীতে। বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে আর হার্টও ভালোভাবে পাম্প করতে পারে। আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গোঁফ সেটে ফেলো এবং দাড়ি রাখো। এই হাদিসটি মুসলিমে রয়েছে। বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনফেকশন এবং 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। বনী ইসরাইল 32 নম্বর আয়াতে এই কথা বলা হয়। নেশাগ্রস্ত